সম্মান দেওয়া থেকে আপনাদের অধিকারটা যাতে আপনারা বজায় রাখতে পারেন, সেই তৃণমূল কংগ্রেসের সৈনিকরা কিন্তু ঘরে ঘরে আপনাদের পাশে গেছিল। তাই বন্ধুরা, আমার দাদারা, ভাইয়েরা, আমার মা বোনেরা, আমার এই আওয়াজ যতদূর যাচ্ছে, আমার দোকানদার ভাইয়েরা, চিন্তা করার সময় এসে গেছে। আমাদের আফতাবউদ্দিন ভাই সাহেব বলছিলেন খুব দামি কথা, যে ভোটটা হয়তো আমরা কেউ মনে করবো যে এবারে একটু চেক করি, প্রার্থী পছন্দ হলো না। না, এই কথা বললে চলবে না। প্রার্থী 294টা, বিধানসভায় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, 294টা বিধানসভায় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে ভোট দেব। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে হারানোর জন্য, একটা মহিলাকে হারানোর জন্য পিএম সাহেব তার গোষ্ঠী নিয়ে, খানদান নিয়ে, তার বাংলার বুকে তারা নিজের ভিটে বাড়ি কেড়ে নিয়েছে। কেউ তো বলছে 15 দিন এখান থেকে যাবো না। সে তো এখানে, মোটা ভাই তো এখানে বাসিন্দাই হয়ে গেল। লজ্জা করে না মোটা ভাই? এসে কটা উন্নয়নের কথা বলেছে, কটা বঙ্গবাসীর কথা বলেছে, কটা বাংলাবাসীর কথা বলেছে, কটা ডিলিট ভোটারদের কাছে গিয়েছে যে তোমাদের নাম তুলে দেওয়া হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা তিনি নির্বাচন স্টেজে গিয়ে, মঞ্চে গিয়ে তিনি আজও বলেছেন যে একটাও জেনুইন ভোটারের নাম আমি কাটতে দেবো না। আমার প্রাণ রক্ষাতে, আমার প্রাণ থাকতে একটাও ভোটার কাটতে দেবে না। আজকে ট্রাইব্যুনালে আপনারা আবেদন করছেন, প্রত্যেক কাউন্সিলর সাহেবরা, তাদের দাদারা, তাদের অফিসে তারা ক্যাম্প করেছে। আমিও আমার ওয়ার্ডে করেছি। আপনারা যারা যারা ট্রাইব্যুনালে আবেদন করছেন, একটা আবেদন বিফলে যাবে না। আপনারা জেনুইন ভোটার, আপনারা ছিলেন, আছেন আর থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে অবশ্যই থাকবেন। আজকের বিজেপিরা আসছে পরিযায়ী